তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মুনলাইট ইন্টারনেট ক্যাফে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটার থেকে একটি পাসপোর্ট সাইজের ফটো মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি করতে পারো। তো আমার অনেক বন্ধু আছে যারা নতুন সাইবার ক্যাফে খুলেছে। তো অনেকেই পাসপোর্ট সাইজ ফটো করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আমি অ্যাডোবি ফটোশপ থেকে কীভাবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ফটো রেডি করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে, তো তোমরা যদি উপকৃত হও এই ভিডিওটি দেখার পরে, তবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেল মুনলাইট ইন্টারনেট ক্যাফে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী আপডেটের জন্য। তো চলো কীভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো করতে হয় সেটা দেখাবো। প্রথমে তোমরা অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করে নেবে। তো আমি অ্যাডোবি 7.0 এই ফটোশপটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে ফাইলে গিয়ে ওপেন, তারপর এখান থেকে ডেস্কটপ। তো আমার ডেস্কটপে একটা ফটো রাখা আছে, সেই ফটোটি আমি নেব। তো ডেস্কটপ থেকে ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ক্রপ টুলে গিয়ে এখানে সাইজ সিলেক্ট করতে হবে। তো আমি সাইজ নেব, চওড়া নেব এখানে, অর্থাৎ ওয়েট 1.2 ইঞ্চি এবং হাইট 1.4 ইঞ্চি। তো আর রেজুলেশন দেখতে পাচ্ছ, রেজুলেশন এটা তোমরা 300 রাখবে। তো আমি এখান থেকে ক্রপ করে নেব। তারপর ক্রপ টুল সিলেক্ট করে এখানে মাউসের লেফট ক্লিক চেপে ধরে এটাকে ড্র্যাগ করে নিতে হবে যতটুকু তোমরা ফটোটা নিতে চাইছো। তো এখানে সেন্টার বরাবর দেখে নিতে হবে ফটোটা কতটা নেওয়া চাই। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ফটোটা। দেন এখান থেকে আমি ফাইল থেকে সেভ অপশানে সিলেক্ট করে নেব। তো আমি এখানে ডেস্কটপেই আবার সেভ করব। তো এখানে আমি নিউ 1 বলে সেভ দিলাম। তো এখানে নিউ 1 বলে ফটোটা আবার সেভ দিলাম। তো আমি এটাকে এখন অ্যাডোবি ফটোশপ ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাব। এখান থেকে সার্চ বক্সে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দেব। দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এখানে ক্লিক করব। করার পর আমি এখান থেকে আপলোড ইমেজে গিয়ে একটা ছবি নেব, অর্থাৎ সেই ছবিটা নেব আমি যেটা সাইজ ক্রপ করে সেভ করে রেখেছিলাম, নিউ 1 ফাইল। তো আমি ফাইলটা নিলাম, দেখতে পাচ্ছ। জাস্ট এটা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবে এর যে পিছনে, এই ফটোটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এবার পরে এখান থেকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ কালার, তো এই কালারটা আমি সিলেক্ট করব। তো এখান থেকে তোমরা যে কোনো একটি কালার, যে কালারটা তোমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে দেবে, তো সেই ফটোর কালারটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এই কালারটা এখানে চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছ, ডাউনলোড করার পর প্রিভিউ, এই প্রিভিউতে ক্লিক করতে হবে। খুললে দেখতে পাচ্ছ
সেই ফটোটা এখান থেকে সেভ হয়ে গেছে। তো এখান থেকে সেভ হওয়ার পরে আমরা কপি করে আবার ডেস্কটপে সেটাকে পেস্ট করে দিলাম। দেন এবার তোমাদেরকে দেখাবো এই ফটোটা কিভাবে প্রিন্ট করবে। আমি আবার অ্যাডোবি ফটোশপ 7.0-তে আবার প্রবেশ করেছি। তো এখান থেকে আমি ডেস্কটপ থেকে সেই ফটোটা আবার এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছ আমি সেই ফটোটা এখানে অ্যাডোবি 7.0 ফটোশপে আমি আবার নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তো এখান থেকে ক্লিক করে তোমরা তোমাদের মতো ব্রাইটনেসটা বাড়াতে পারবে, কমাতে পারবে। তো আমি এখানে কালার ব্যালেন্সটা একটু ঠিক করে নেব। তোমরা এইভাবেই কালার ব্যালেন্সটা ঠিক করবে। তো দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন আমি এই ফটোটার চারিপাশে একটা বর্ডার দিয়ে দেব। তো বর্ডার দিতে গেলে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করতে হবে। করার পরে এখানে এডিট থেকে স্ট্রোক এখানে দেখতে পাচ্ছ উইড বলে একটা লেখা আছে। তো এখানে 1px, তো 1px দিয়ে ওকে করলে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর চারিপাশে একটা ব্ল্যাক বর্ডার চলে এসছে। তো এখন এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নেবো A4 সাইজের। তো আমি এখানে একটা A4 সাইজের পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে মুভ টুল সিলেক্ট করে নেব। এই মুভ টুল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি মাউসের লেফট ক্লিক চেপে ধরে এই A4 পেজে আমি ড্র্যাগ করে দেব ফটোটা। তো আমি এখানে দেখতে পাচ্ছ ফটোটা কিভাবে সাজিয়ে নিচ্ছি। তো একটা A4 সাইজ পেজে আমি ফটোটা দেখতে পাচ্ছ কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট ক্লিক চেপে ধরে এটাকে পরপর টেনে আমি 6টা ফটো আমি দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি একটা A4 পেজে। তো এইভাবেই তোমরা তোমাদের কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়ার জন্য ফটোটা রেডি করে নেবে। তো আমি এখন ফটো রেডি করলাম। করার পর এখানে ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউ, এই প্রিন্ট উইথ প্রিভিউতে যাওয়ার পরে স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করার পরে ওকেতে চাপ দেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে থেকে আমি ফটোটা দেখতে পাচ্ছ প্লেন পেপার বলে একটা অপশান আছে। এখান থেকে আমি ফটো পেপারসে যাওয়ার পরে গ্লোজি ফটো পেপার এটাকে সিলেক্ট করে দেবো। তারপরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ হাই বা স্ট্যান্ডার্ড এটা করতে পারো, হাই করতে পারো। তো আমি এখানে স্ট্যান্ডার্ড করলাম। তারপরে এখান থেকে ওকে আবার একবার ওকে প্রেস করতে হবে, করলে এখানে প্রিন্ট স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু প্রিন্টারে পাওয়ার দেওয়া নেই তার জন্য প্রিন্টটা আমি দেখাতে পারছি না। তো তোমরা এইভাবেই প্রিন্ট দেবে। তো তোমাদের ফটো এখানেই রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।